রাত্রে ডিনারে বা সকালে জলখাবারে যদি কিছু খেতে ইচ্ছা না করে, এরকম হালকা ফুলকা এবং হেলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারেন বা করে নিতে পারেন। এরকম ধোসা কিন্তু খুব সহজেই করে নিতে পারেন, আর তার সাথে চাটনি মজাদার যদি থাকে তাহলে আর অন্য কি চাই বলুন তো। আর শুধু মুসুর ডালের এরকম একটা ধোসা, আর কিচ্ছু লাগে না, শুধু মসুর ডাল থাকলেই হবে। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ধুয়ে নেবো, কারণ মুসুর ডালের মধ্যে অনেক মাড় থাকে, সেটা বের করে নেওয়ার জন্য বা নোংরাগুলোও বের করে নেওয়ার জন্য। এবার ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে এটা ঢাকা দিয়ে ঘন্টা 2-3 মতো ভিজিয়ে রাখবো। এদিকে মুসুর ডালটা ভিজতে দিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর একটুখানি ছোলার ডাল দিয়ে দিলাম। এবার ছোলার ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো, টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। টমেটোটা দিয়ে একটুখানি সেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে এটাকেও একটু ভাজা ভাজা করে নেবো, মানে একটু নাড়াচাড়া করে নেবো। ছোলার ডালটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনেবাদাম, এটা কিন্তু আগের থেকেই রোস্ট করা রোস্টেড চিনেবাদাম, যেটা ভাজা চিনেবাদাম, সেটা দিয়ে দিচ্ছি। কারোর কাছে ভাজা চিনেবাদাম না থাকলে যদি কাঁচা চিনেবাদাম থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোলার ডালটা যখন দিয়েছিলাম তখনই দিয়ে দিতে হবে কাঁচা চিনেবাদামটা। টমেটোগুলো একটুখানি আমি কেটে নিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ওটাকে ভেজে একদম ঠান্ডা করে নেবো। এবার মুসুরির ডালটাও কিন্তু পুরো ভেজে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা ছাড়িয়ে দিয়ে দিয়েছি ওই 1 ইঞ্চির মতো, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর মধ্যেই দিয়ে দিলাম, কারণ জলটা আমি ফেলবো না, যেহেতু ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, জলটা সমেতই আমি মিক্সিতে দিয়ে দেবো। তাই জলের মধ্যেই সব কিছুকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো পুরো জল সমেতই, যতটা জল লাগবে একটু জল দিয়েই এটাকে পেস্ট করতে হবে, যাতে মিহি পেস্টটা হয়। ব্যাস, এবার আমি এটার পেস্ট করে নেবো, সবটাই দিয়ে দিয়েছি। ঠিক এরকম একটা কিন্তু পেস্ট হবে, একদম মিহি একটা পেস্ট। এর মধ্যে বেশ কিছুটা জল দিতে হবে, আমি এখানে বেশ কিছুটা জল দিয়েছি। আর কেউ যদি কম জল দিয়ে করতে চান, সেক্ষেত্রে কম জল দিয়েও হবে। সেই ক্ষেত্রে কিন্তু জল দেওয়াই যাবে না, কম জল নয়, একটুও জল দেওয়া যাবে না, শুধুই ওই ব্যাটারটাকে তাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। এদিকে চাটনির জন্য যেটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার মিক্সিতে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, পরিমাণ মতো নুন। কেউ চিনি দিতে চাইলে চিনি দিতে পারেন, আমি দিইনি, কারণ বাদামে একটু চিনি চিনি মিষ্টি মিষ্টি থাকে। আর একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো, ঠিক এরকম একটা চাটনি কিন্তু বানিয়ে নেবো। এই চাটনিটার মধ্যে আমি কোনো তরকারি লাগাবো না, শুধুই খাবো, খুব ভালো লাগবে। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটাকে বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। গরমটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তারপরে একটু তেল দিয়ে তেলটাকে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম, তারপরে বাটি করে ওই ব্যাটার থেকে পাতলা করে ছড়িয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে, একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। যে জায়গাগুলো একটু একটু ফাঁক আছে, সেই জায়গাগুলোতেও একটু একটু করে দিয়ে এটাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওপর দিকটা খুব ভালো করে শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না, নাড়াচাড়া। তারপরে ওর উপর একটু তেল ছড়িয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। মুসুরির ডালের ধোসা কিন্তু দারুণ হয়, আর চাটনির সঙ্গে তো অসাধারণ লাগে, শুধুও ভালো লাগে।